নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। এই চাল কুমড়োর মোরব্বাটা বাড়িতে আপনারা সহজেই বানাতে পারেন। এইটা ভেতর থেকে খুবই রসালো আর উপর থেকে খুবই মুচমুচে হয়। এটা খুবই বানানো সহজ। বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো হয়। এইটা আর প্রথম থেকে ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে, এবং কমেন্টে জানাবেন। আর এটা আমার একটা চাল কুমড়ো আমি নিয়েছি 1 কেজি। এটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া। আর উপরের খোসাটা এতটাই শক্ত যে একটা বড় ছুরি দিয়ে এটাকে আমার কাটতে হচ্ছে। এটাকে আমি কেটে নেব। এটা খুব পাকা এবং পুষ্টলো চাল কুমড়ো, দলপুরু এটার দরকার এই মোরব্বা বানানোর জন্যে। এইরকম ধরনের চাল কুমড়োই উপযুক্ত। উপরের খোসাগুলো তুলে নিয়েছি, ভিতরের বীজটা এবং শাঁসটা একদম বাদ দিয়ে আমি একটা কাঁটা চামচে করে ফুটো ফুটো করে নিয়েছি। এরপর এই সমস্ত সবগুলোকেই করে নিয়েছি যাতে করে এটার ভিতরের জুসটা বেরিয়ে যাবে। তারপর আমি একটা পাত্রে 1 চামচ চুন, খাবার চুন যেটাতে পান খাওয়া হয় সেই চুন আমি নিয়ে ভালো করে জলটাতে গুলে দিয়ে আমি ওই কাটা চাল কুমড়োটাকে আমি ওর মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা 12 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেছে। পরের দিন আমি এটা খুলে দেখছি, একদম জলটা স্বচ্ছ হয়ে গেছে আর চাল কুমড়োগুলো একদম শক্ত টাইপের হয়ে গেছে। এরপর আমি জল থেকে তুললে আমি জলটা ঝরতে দেব। তারপর আমি এটা 5 থেকে 7 বার সাদা পরিষ্কার স্বচ্ছ জলে ধুয়ে সমস্ত চুন জলটাকে বের করে দেব। এইভাবে কন্টিনিউ আবার একটা আলাদা পাত্রে তুললে আবার এইভাবে বারবার আমি ধুতে থাকবো। এইবারে যতবার বেশি ধোয়া হবে ততই ভালো, ভিতরের চুন জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। আর চুন জলটা বেরিয়ে যাওয়ার পর এটা একদম স্বচ্ছ হয়ে যাবে জলটা। তখন আমি বুঝতে পারবো যে এটা একদম ভালো ধোয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব। অনেক বড় বড় টুকরো করা আছে, এগুলো আমি ছোট ছোট টুকরো করব। এই ছোট টুকরোটা খুব বেশি ছোট করব না, আর খুব বড়টাও রাখবো না, মাঝামাঝি সাইজের করে নেব সবগুলোকেই একবারে। ঠিক এরকম সাইজটা করবেন, তাহলে খুব ভালো হবে। আর খুব বড় বড় করলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এইভাবে আমি সবগুলোকে টুকরো করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে গরম জল চাপিয়েছি। এইটাতে আমি সমস্ত টুকরোগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ পুরোটাই করব না, 90% সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমি ওইটাকে তুলে নিয়ে পরে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর তুলে নেব। তুলে নিয়ে আমি জলটা ঝরতে দেব, কিন্তু ঠান্ডা হতে দেব না, গরম অবস্থাতেই আমি রাখবো। এরপর আমি এগুলো সব জল থেকে তুলে নিচ্ছি। খুব সেদ্ধ হয়ে গেলে ভালো হয় না, 90% মতো বা তার থেকে একটু কম করলে ভালো, কারণ বেশ সুন্দর হবে, নাড়াচাড়া করতেও সুবিধা হবে। এরপর আমি কড়াইয়ের জলটা ফেলে দেব এবং এই গরম অবস্থাতেই আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাতে আমি 1 কিলো পরিমাণ ছিল চাল কুমড়োটা, আমি 1 কিলো চিনি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দেব। এই গরম অবস্থায় মাখিয়ে রাখলে কি হবে, চিনিটা সম্পূর্ণ গলে যাবে এবং ভিতরে জুসটা অনেকটাই ঢুকে যাবে, আর এক্সট্রা কোনো জল দেবার দরকার হবে না। এই অবস্থাতে আমি থালা ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো রাখবো। আর 4টে যে এলাচ রেখেছিলাম, থেতলে রেখেছিলাম, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেব, যাতে গন্ধটা সুন্দর ভিতরে ঢুকে যাবে। এরপর আমি থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ওটা ফিরে এলাম। তারপর দেখলাম যে চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে, জল বেরিয়ে গেছে। চাল কুমড়োর জলের সঙ্গে চিনিটা গলে গিয়ে জল বেরিয়ে গেছে। এরপর আমি বারবার নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি গ্যাসটা চালু করে দেব। গ্যাসটা জেলে দিয়ে আমি চাপাবো কড়াইটা। তারপর আমি ওইটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে না করলে পুরোটা সব চাল কুমড়োগুলোর মধ্যে সমানভাবে রসটা ঢুকবে না। এরপর অনেকটা শুকনো হয়ে এসেছে, একদম ঝরঝরে হয়ে যাবে।
বাড়তি চিনির গুঁড়োগুলো তলে জমে যাবে। সুন্দর হয়ে গেছে এই গরম অবস্থাতেই, একদম সুন্দর হয়ে গেছে, একদম বাজারের মতো। এরপর এখনও একটু নরম অবস্থায় রয়েছে, এই অবস্থাতেও তুলে নিতে পারেন বা একটু নাড়াচাড়া করে দেখুন চিনির গুঁড়োগুলো তলে জমতে শুরু করেছে। এই অবস্থায় আমি চিনি গুঁড়ো থেকে চাল কুমড়োটাকে তুলে আমি একটা পাত্রে ঠান্ডা হতে দেব। এরপর আমি চিনিগুলো ঝেড়ে নিয়ে আমি একটা থালাতে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে উপরটা শুকনো হয়ে যাবে আর ভিতরে বেশ রসালো ভাবটা চলে আসবে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুবই মজাদার খেতে। এরকম আরও টেস্টি রেসিপি পেতে গেলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।